রবিবার আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আপনজন ক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রসঙ্গত, নির্বাচনী ডামাডোলে রক্তদান শিবির কম হওয়ায় রাজ্যে কিছুটা রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। তা থেকে উত্তরণের জন্য বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এগিয়ে আসছে রক্তদানে। আজকের এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাত্রছাত্রীদের প্রতি রক্তদানে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন। পাশাপাশি তিনি বললেন, রক্তদানে মনুষ্যত্বের প্রকাশ পায়। তিনি আরও বললেন, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যবাসী সুফল পেতে শুরু করেছে। ইতিমধ্যে 5 কোটি টাকার মতো সুবিধা রোগীরা পেয়েছে। আরও বেশি করে হাসপাতালে এই সুবিধা যেন জনগণ পায়, সেই ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। যে যে জায়গাগুলো খামতি আছে সেগুলো আমরা নিশ্চয়ই দেব। এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, মানুষের স্বাস্থ্যের জন্য উনি যেভাবে মানুষের চিন্তা ভাবনা করেন 5 লাখ টাকা করে, সেটা কিন্তু আমাদের এখানে প্রায় 13 লাখ থেকে 14 লাখের মতো আমাদের যে টার্গেট, প্রায় 100% কার্ড আমরা বিতরণ করেছি। কিন্তু তার একটা ক্যাপিং আছে যে এই লোকগুলো তারা পাবে, কিন্তু বাকি লোক যারা 4.15 লাখ যারা পপুলেশন আমাদের, তারা কিন্তু এর থেকে বঞ্চিত হচ্ছিল। আমরা কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পর আমরা ঠিক করলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করব। নেতাজি স্কুলে আমরা সেটার ইনোগ্রেশন আমরা করেছিলাম। এখানে বলা আমার মনে হয় প্রসঙ্গক্রমে বলা উচিত যে গত 2 দিন আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীজির যে জন আরোগ্য যোজনা যেভাবে মানুষ তার সুবিধা পাচ্ছে, সেটা এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সেটাও ব্যবস্থা করবে। এর মধ্যে আমার কাছে খবর আছে প্রায় 5 কোটি টাকার বেনিফিট অলরেডি পেয়ে গেছে অনেকে। তো এখন কথা হচ্ছে, অনেকে বলছেন যে অনেক জায়গায় গেলে সেই সুবিধা পাচ্ছে না। তো আমরা আস্তে আস্তে করে এমপ্যানেল, আমরা এর মধ্যে আমি সেক্রেটারি মহোদয় এ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে অনেক জায়গায় যাচ্ছে না, কিন্তু এটাও বুঝতে হবে এখন আমাদের বিভিন্ন সুপার স্পেশালিটির আমরা হসপিটাল আমরা করেছি আমাদের ত্রিপুরাতে। সেখানে এখন মানুষ তো কর্পোরেট স্টাইলে, যদি দেখা যায় আমার হসপিটালে যদি সেই সুবিধা থাকা সত্ত্বেও দেখা গেলো যেহেতু এই ব্যবস্থাপনা আমি করেছি, তাহলে সে আইএলএসে যাবে বা অন্য জায়গায় যাবে। তো এটারও আবার বলছি ব্যালেন্স করে আমাদের এখানেও নিতে হবে, আবার এখানে গেলেই হবে না। সেখানে 5 লাখ টাকা পেলেও কিন্তু আরও অনেক বিষয় আছে যেটা অনেক লোকের পক্ষে সম্ভব হয় না। তো এগুলোর সুবিধা আমাদের প্রথমে ত্রিপুরাতেও সেটার সুযোগ সমস্ত ডিস্ট্রিক্ট এবং ইভেন সাব ডিভিশনাল হসপিটালেও সেই সুবিধা আছে। তো সেইগুলো ব্যবহার করা এবং আস্তে আস্তে করে আমরা যেগুলো এমপ্যানেল করা সেগুলো আমরা করব। আজকে এখানে যারা